আজকে যদি কাজে যাচ্ছি সেখানে এমন কিছু স্মৃতি রাখতে চলেছি, ওখানের মানুষও জিজ্ঞেস করবে এদের বাড়ি কোথায়। আর কাজ তো অনেক মানুষই অনেক রকম করে, কিন্তু আমাদেরটা পুরোটাই আলাদা। তো বেশি না বকি কিছু তো কাজ করে দেখ। আর এখন গাড়িতে পাটালোড করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য। আর রায়পুর দিয়ে পিমোড়কে সাইডে রেখে চলে এলাম সোজা আমাদের গন্তব্যস্থলে। আর এখানে পৌঁছে গিয়েও আমরা একটা নতুন বিপদের মুখোমুখি হলাম। আমাদের এই পাটা গাড়িটা যে মেন রোড ছেড়ে আমাদের সাইডে ঢুকবে, সেই গাড়ির সামনের বাঁ দিকের চাকাটা ব্লাস্ট হয়ে যায়। আজকে গাড়ির সাথে একটা স্টেপ নিয়েছিল বলে ভাগ্যেস জোর বাঁচানো বেঁচে গেলাম। আর যাই হোক, ওখানে চেঞ্জ করে চলে এলাম সোজা আমাদের গন্তব্যস্থলে। পাটা গাড়ি খালি করা মাত্রই শুরু করে ফেললাম আমাদের সেন্টারিং এর কাজ। মানে জিনিসটা কিরকম হচ্ছে জানো, আজকেই জুনুন আজকেই ধুলো। এই যে কাজের সাথে সাথে হাসিটা, একটা মজা, রাগ, অভিমান, এগুলো একটা আলাদাই অনুভূতি। যেমন আমাদের একজন ঘুরকার থেকে পেরেক তুলছে, তার কীর্তি দেখে আমাদের যে হাসি পাচ্ছে ধারণার বাইরে। আর এই কাজ করতে করতে কখনই যে বেলা গড়িয়ে সন্ধে নেমে আসছে কিছু বুঝতেই পারি। আর তার সাথে আবার স্পেশাল করে 1 কাপ করে চা। তবে আর যাই হোক, এই সারাদিন খাটাখাটির পরে রাত্রি 8টা নাগাদ অব্দি আমরা সেন্টারিং কমপ্লিট করে ফেলি। আর এবার শুরু করবো ঢালাই। আর ওই যে সারাদিনটা বিপদের মধ্যে কেটে গেল, রাত্রিবেলাও কি আর ছাড়ে। মানে আমাদের ঢালাই মিক্সচার সাইডে আনার সময় খারাপ অবস্থায় আনা হয়েছিল, কেউ লক্ষ্য করে অতটি দেখিনি। আর এবার বুঝো ঠেলা স্টার্ট তো হচ্ছে, হাঁড়া ঘুরছে না। যাই হোক, কোন রকমের খিলতিল দিয়ে এই ঢালাই মিক্সচারটাকে আজকে রাতে ঢালাই করার মতো রেডি করে ফেলি। আর এখন বাজে রাত্রি 12টার কাছাকাছি, আর আমাদের ঢালাই প্রায় রাত্রির 2টো নাগাদ আমাদের সব ঢালাই কমপ্লিট করে ফেলি। তাই সেদিন অত রাত অব্দি কাজ করে বাড়ি ফিরতে পারিনি। দিনটা হচ্ছে তারপর দিন, মানে আজকে। আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।